ক্লাস দেওয়া আছে, ক্লাস চলতেছে ওখানে। যখন সুযোগ পাবেন ঘর ঘর শ্রমগুলো দেখবেন। বা কয় আলিফ টানতে হবে? এক আলিফ টানতে হবে। নুরুল ইসলাম মনি ওটা কায়দা দেন তো, আমি যে ফিরে দিতে এটা বলতে কায়দা আছে। আমি আইফোনে চলে না, মাইক লাগে না, মাইক লাগে, না না, আমি আজকে 1996 সাল থেকে ট্রেনিংগুলো পড়াচ্ছি। মানে কয় বছর? 25। কত মানে কত মাইক ছাড়া ইমাম প্রশিক্ষণে যখন ট্রেনিং করতাম খুলনা সেন্টারে, এক 1.5 ইমাম, একটা বিভাগের ইমাম। হ্যাঁ, মাইক ছাড়া এখন বয়স হয়ে গেছে, এখন একটু ভালো ভালো লাগতে পারে। 50 কোটা দেওয়া যাচ্ছে না, কাছাকাছি হয়ে গেছে। আমরা এখন বা পড়বো। বা দেখেন, বাটা বা দুই ঠোঁটের ভিজা জায়গা লাগিয়ে একটু শক্ত করে বলতে হবে। ভিজা জায়গা লাগিয়ে কি একটু শক্ত করে কয় আলিফ টানতে বলতে হবে? এক আলিফ টানতে বলতে হবে। দেখেন দেখেন এরকম না, দেখেন হ্যাঁ স্বাভাবিক রে, এক কথায় মুখ স্বাভাবিক, এক কথায় কি মুখ স্বাভাবিক, স্বাভাবিক রেখে কিন্তু একটু শক্ত। বা তার কারণ এটা তো সিদ্ধার হলো কিশোর, সিদ্ধা মানে জানেন শক্ত, সিদ্ধা অর্থই কিন্তু শক্ত, কঠোরতা। হ্যাঁ, তাসদীদ অর্থ কি? শক্ত এবং বেশন। হ্যাঁ, তাসদীদ অর্থ শক্ত, অর্থ কঠোরতা, শক্ত। হ্যাঁ, শক্ত। জবর অর্থ কি? হরকত অর্থ কি? দ্রুত করা, গতি সঞ্চালন করা। গতি সঞ্চালন, হরকত শব্দের অর্থ হচ্ছে গতি সঞ্চালন। ওর নাম হরকত দেওয়া হয়েছে, হরকতের নাম কেন দেওয়া হয়েছে? ওর একটা কারণ তো আছে, স্পিরিট বাড়ানো। মানে গতি সঞ্চালনের অর্থ হলো গতি সঞ্চালন। তানবিন অর্থ দেখেন, আমরা কিন্তু এই জিনিসগুলো সবসময় নাড়াচাড়া করি। তানবিন অর্থ তানবিন, তানউইন মূলত হচ্ছে তানউইন অর্থ হচ্ছে নুন বানানো, মানে গতিতে তো নুন থাকে, এই বানানোর নাম হলো তার। যজম অর্থ কি? যজম অর্থ হ্যাঁ, সংযুক্ত করা, বদ্ধ করা। যজম শব্দের অর্থ বদ্ধ করা, এরকম। হ্যাঁ, বদ্ধ করা, একটাকে এরকম বদ্ধ করে ফেলে দেয়, এর নাম হলো যজম। আর তাসদীদ শব্দের অর্থ কঠোরতা, শক্ত। হ্যাঁ, বুঝতে পারছেন? এর প্রত্যেকটার অর্থ আছে। এগুলো ক্লাসের মাঝে মাঝে বলে দেবো, এটা আপনি নোট করে নিন, বলে দেবো প্রত্যেকটা বিষয়ে। যত বিষয় বলে দেবো, আপনাদের এই ট্রেনিং এ অনেক উপকার হবে ইনশাআল্লাহ। যাদের এই ট্রেনিং শেষ পর্যন্ত দিয়েছে তারা শেষে অনেক বক্তব্য দিয়েছে যে আমাদের এই পরিবর্তনগুলো। দেখেন, আমি এই কথাগুলো এখানে হাউজের ভিতরে থ্রো করলাম, জানেন এই কথাগুলো, এই যে অনেক কথা। দেখেন, অনেক প্রশ্ন, বেশি কথা তো বলিনি, অনেক অ্যান্সার কিন্তু আপনারা জানেন। কিন্তু যে জিনিস নিয়ে আমরা কিন্তু সব সময় কিন্তু নড়াচড়া করি, হ্যাঁ, সব সময় উচ্চারণ করি, কথাবার্তা বলি, কিন্তু এই বিষয়ের সাথে দেখা যাচ্ছে আমাদের ওরকম অর্থ সম্পর্ক আমাদের নেই, আমরা জানি। বা কয় আলিফ টানতে হবে? এক আলিফ। এবং দুই ঠোঁটের কোন জায়গা হইতে? এটা পাতলা হবে না শক্ত হবে? শক্ত। বেশ, এটা আমরা পেয়ে গেছি। আমরা বা এরকম না, বা
এটাও কিন্তু এক আলিফ, টেনে ধরে রাখা যাবে না। এরকম এক আলিফ গুলো যেন আপনার ফোর্সটা এরকম হয়, একটা মানে এর একটা ধাক্কা দেওয়ার মতো হয়। কিসের মতো হয়? ধাক্কা। হ্যাঁ, এরকম মানে আপনাকে ধাক্কা দেওয়ার একটা মতো করে। হ্যাঁ, বা বা এরকম একটা আলিফ হলো দুইটা হরকতের সমান। কয়টা হরকতের সমান? দুইটা। এটা হলো আসেম কুফির মত অনুসারে। কার মত অনুসারে? আসেম কুফি। যেমন আমরা যে মাযহাব মানি, সে মাযহাবে কার? হানাফি মাযহাব। জি। কিন্তু আমরা যে দেখাচ্ছে যে কারির অনুসরণ করি, হ্যাঁ, 7 কারির মধ্যে যে এক কারি রয়েছে সেটা হলো আসেম কুফি। উনি কুফা নগরে বাস করতেন, বিধায় ওর নাম হচ্ছে কুফি, কিন্তু মূলত ওর নাম আসেম। উনি হলো মূল কারি। 7টা কবিলা ছিল, 7টা কবিলার ভিতরে হ্যাঁ 7 কিরাতে পড়তো, 7 হরফে পড়তো। মানে হাদিসের ভিতরে হরফের কথা উল্লেখ করেছে। ওই হরফের হলো গোত্র, হরফি। কথা বুঝতে পারছেন? 7 রকম তারা পড়তো। কেউ দতকে দত বলেছেন, কেউ দতকে জ বলেছেন, এরকম আছে। এরকম বুঝছেন কেন বিষয়টা? জি। এরকম বলছেন। কিন্তু আমাদের কারির নাম কি? আসেম আসেম কুফি। কুফি। এর মত অনুসারে দুইটি হরকত সমান সমান এক আলিফ। এর মত অনুসারে দুইটি হরকত সমান এক আলিফ। মনে থাকবে না বিষয়টা? জি। যেমন দুইটি হরকত, বা বা বা, আমি হরকত যদি ধীরে ধীরে পড়ি আসেম কুফির মত অনুসারে তাহলে এক আলিফ টান বাড়বে। হ্যাঁ, যদি আমি হরকত বলি দা দা, তাহলে হরকতের টানের পরিমাণ খাটো হয়ে যাবে। এক আলিফের পরিমাণ কি হয়ে যাবে? খাটো হয়ে খাটো হয়ে যাবে। তাই হরকত যে স্পিডে যাবে ওটাও সেই স্কেলে যাবে, টানটাও সেই এক কথায় দুইটি হরকতের সমান। কার মত অনুসারে? আসেম কুফি। আমরা যে কারের অনুসরণ করি সে কারের নাম কি? আসেম কুফি। কুফি কেন নাম দিয়েছে? বেশ বেশ। আমরা আমাদের 15 মিনিট মতো ক্লাস চলছে আমাদের, এখন এই যে 15-20 মিনিট আমরা কিছু শিখতে পারছি কিছু? জি জি। সামনে ক্লাস চলবে ইনশাআল্লাহ। আমরা তাও উচ্চারণ করব। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগার সঙ্গে লাগে হ্যাঁ, এটা হলো হামসের হরফ। ছাত্রদের হামস বলবেন না, আপনি ছাত্রদের তা শিখাবেন, দেখবেন ওরা তো অনুকরণ করে। আপনি যেভাবে বলবেন ওরা কিন্তু সেভাবে পারে। হ্যাঁ, এই জন্য আমরা আগে আমাদের ট্রেনিং আগে আমরা মাখরাজ শেখাই না। এই যে মাখরাজ ছন্দগুলো শেখায় না ছোট ছোট বাচ্চাদের, আমরা বয়স্ক ব্যক্তিদের কখন মাখরাজ শেখাই না, আমাদের পদ্ধতি বাদ দিয়ে দিচ্ছি। আমরা এগুলো আমাদের কায়দা শেষে দেওয়া। অনেকে প্রশ্ন করে যে সমস্ত তাজবিদে মাখরাজ প্রথমে দিয়েছে আর আপনারা শেষে দিয়েছেন। আমি বলছি মাখরাজ আমাদের আগে না। আমাদের উস্তাদ যদি সহি পড়ে, উস্তাদ যদি বলে এটা যদি বলে হ্যাঁ, উনি বলবে হ্যাঁ, উনি ওইভাবে বলে। এটা বলে খ, উনিও কিন্তু ওইভাবে বলার চেষ্টা করেন। আমার কথা বলেন? এই যে দেখবেন শহরে কিছু কিছু বাচ্চারা কত সুন্দরভাবে, হ্যাঁ, একটা শিক্ষিত পরিবার, ওনার দেখেন ছোট সন্তান কত সুন্দর বাংলা উচ্চারণ করে। তার কারণ ওনার কানের কাছে ওনার পিতামাতা শুদ্ধ উচ্চারণ দিয়েছে, বিধায় পারে। উনি কোষে নাসিকা বর্ণ, তালব্য, ওষ্ঠ এসব কিছুই পড়ে পড়ছে কোনো? জি না। বাংলার তো মাখরাজ আছে। জি জি আছে না, এগুলো কিছুই পড়ে না, কিন্তু এত সুন্দর কিভাবে পড়ে। আর অনেকে আছে দেখেন আপনি সেই খাগড়াছড়ি যান, কক্সবাজার যান, এগুলো বিভিন্ন ধরনের ভাষাগুলো দেখবেন মানে বইয়ের সাথে কোনো সম্পর্ক নেই, তাই না? এটা হলো কিভাবে? ওদের পরিবেশ, ওদের পিতামাতা ওইভাবে শোনাচ্ছে ওদেরকে। আমার কাছে কথা হলো শিক্ষক যেভাবে শোনাচ্ছে ওরা সেভাবে। ওদের সামনে যদি বলেন যে উপরের মাড়ির দাঁতের গোড়ার সঙ্গে লাগায় দেখাতো, মাড়িতে কিছু নেই কিন্তু আমি অনেক কথা শেখার জন্য মাড়ি, হ্যাঁ তাই না? মাড়ি পাবে কোথাও? ছোট মামা, হ্যাঁ, মাড়ির দাঁতের সঙ্গে পেঁচা এসব লাগায় এসব উচ্চারণ করতে কিছুই করে। কিন্তু আপনি বলেন ওর সামনে কয়েকবার বলেন, দেখানো পেরে গেছে। ওরা সবাই মুখস্থ করার কোনো দরকার নেই, এটা আমরা গবেষণা করে দেখছি। আমি কি বোঝাতে পারছি? আমাদের বইটি মাখরা সেটা দাও। দেখছেন? উস্তাদ শুদ্ধ, ছাত্র শুদ্ধ। জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের আগের সঙ্গে লাগায় মাঝখান থেকে হালকা বাতাস চালু থাকবে। এটা দেখে কিরকম তা, এরকম না, এরকম বলা যাবে না। দেখে হামস একটু নরম স্বভাবের উচ্চারণ
জন্যই বাতাস চালু হবে। এটা সবার কাছে শুনবো আমি। বলেন। না। পরে আসতে চেষ্টা করতে হবে। আপনি প্রথমে কয়েকবার বলতে থাকেন। বাতাস চালু করে। দেখি। না। না, তা অবস্থা হয়নি। না। না, আসেনি। অর্ধেক আসছে। যেমন যদি তাহিদ থাকতো তাহলে কি হলো? ব্যাট। তারপর হবে ব্যাট। বাতাস চালু হলে আরো বলতে গেলে আওয়াজ আরো বেশি করে চালু করতে হবে। বাতাস চালু হইতে। হ্যাঁ বেশ, না হচ্ছে এই তো এইটাই দরকার। না আসেনি, তার উচ্চারণ হয়নি। না আবার কিছুটা হয়েছে, আবার সামান্য কিছু হচ্ছে। আমি এখানে কাকে বললাম? এক, এই যে দুই, ওই যে দুইজন, এই দুইজনের হয়েছে। না আর বাকিগুলো আসেনি। তাহলে আপনি মনে রাখেন, ব্রেনে রাখেন যে এটা বাতাস চালু রাখতে হবে। কি করতে হবে? বাতাস চালু রাখতে হবে। যেমন দেখেন আলান্তা আলান্তা তারো আলান্তা বন্ধ করেন সবাই একযোগে বলেন, একবার বলেন। আমি বলার পরে বলবেন। দেখেন একালিপ টেনে বলেন, একালিপ টেনে বাতাস চালু করে বলেন, আর একটু সুন্দর করে বলেন। বাতাস চালু করে নরম আওয়াজে বলেন, আরেকবার পাতলা আওয়াজে বলেন, বাতাস চালু করে বলেন। এটা আমি কিন্তু কালকে সবার কাছে শুনবো। বাতাস চালু রাখতে হবে, তাহলে কি হবে? বাতাস চালু রাখতে হবে, যত জায়গায় চালু রাখবে। সৌদি আরবে দেখেন এরকম এরকম উচ্চারণ করে দেখে তা এরকম না, এইটি আসতে হবে। আজকে সারাদিন ধরে বলতে কিছুটা আরেকবার দেখেন, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়া। আমি আজকে বেশি করে পড়াবো না, যেহেতু আজকে মানুষটা মূলত ক্লাস শুরু হবে কাল থেকে। আজকে আমি প্রত্যেকটা বিষয়কে ধারণা দেবো, আজকে আমি অন্য বিষয়ে ক্লাস দেবো। দেখেন বাতাস চালু আছে কিন্তু। আমি আজকে আর শুনবো না, কালকে শুনবো আপনাদের কাছে। তাহলে একটু ঘোষণা করেন। হ্যাঁ থেমে থেমে বলবেন এরকম। আরেকবার, আরেকবার। না আগে বলা যাবে না, কমান। একবার পড়েন, আরেকবার, আরেকবার, আরেকবার। আপনারা যেভাবে পড়লেন এই স্টাইলে থেমে থেমে কয়েকবার। বন্ধ করুন। থেমে থেমে যখন কয়েকবার বলবেন তখন সবার আওয়াজ বন্ধ না হলে শুরু করবেন না। এটা হলো এক নম্বর কথা। সবার আওয়াজ বন্ধ না হলে শুরু করা যাবে না। আওয়াজ চালু আপনার যদি শেষ হয়ে যায় আপনি চুপ থাকেন। সবার আওয়াজ শেষ না হলে শুরু করা যাবে না, যাবে না। ঠিক আছে তো? জি। আমরা সামনে যাই।
থেকে নরম হরফ। সা কি? সব থেকে নরম হরফের নাম কি? সা। সা কয় আলিফ টানতে হবে? এক আলিফ। সবাই বলেন কয় আলিফ? এক আলিফ। বুঝবো কিভাবে? বাংলা বাংলায় বানান একটি অক্ষর বা একটি বর্ণ। হ্যাঁ দেখেন, সা জিহ্বার আগাতে বাতাস চালু রেখে নরম হবে, এটা বাতাস চালু থাকবে। দেখেন এরকম না, এরকম না। দেখেন জিহ্বার আগাটা সামনের দাঁত লাগাতে হবে। হ্যাঁ না, দাঁতের আগা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁত রাখা, জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁত। দেখেন সা, আগে বাতাস সৃষ্টি করতে হবে, তারপর সা হবে। দেখেন সা, আগে বাতাস, দেখেন সা, আগে বাতাস চালু রেখে তারপরে সা বলবে। আরেকবার একটু ধরে রাখতে হবে। দেখেন সা বাতাস চালু রেখে তারপরে, যদি সা হলো না, একটু চালু চালু রাখতে হবে এরকম। হ্যাঁ ওরকম চালু রেখে তারপরে সা। না দুরুস হবে না, কোন সময় মুখ স্বাভাবিক রাখতে হবে। তারপর দেখেন জিম, আজকে এই 4টি হরফ আর 3টি হরফ পড়বো মাত্র, সামনে যাবো না। আর 3টি হরফ পড়ে হরফের কাজ শেষ করো। সামনে দেখেন জিম, দেখেন এটা হাসি হাসি ভাব থাকবে, এবং জিম হলো শক্ত, মজবুত করে পড়তে হবে। হ্যাঁ দেখেন এইদিকে টান থাকবে, যেহেতু জিমির নিচে জের আছে, জিমির নিচে কি আছে? জের আছে। জেরের স্বভাব হলো এর টান থাকে, এর জেরের স্বভাব। এর স্বভাব জেরের স্বভাব। জের কোথায় থাকে? নিচে। হ্যাঁ এটা হলো কাসরা। আর আর জবরের, জবর কি? জবরকে আরবিতে কি বলে? ফাতা। ফাতা অর্থ কি? জবর। ফাতা অর্থ জবর, কিন্তু ফাতা অর্থ মূলত খোলা। মূলত কি? খোলা। তাহলে এটা যখন আমি ফাতা, যখন জবর উচ্চারণ করবো কোনো কিছু দিয়ে, তখন মুখ এরকম খুলতে হবে, এরকম। যত খুলবেন তত ভালো, যত খুলবেন তত উচ্চারণ সুন্দর সুন্দর হবে। আর জেরে যত কম খুলবেন তত তার উচ্চারণ ভালো। আর পেশ দেখতেও যেরকম গোল, ও খুবটাও গোল করতে পারো। পেশ দেখতেও যেরকম গোল, ছোটটাও গোল করতে পারো। আমি কি বুঝাতে পারছি? জি। তারপরে আসেন দেখেন, জি শক্ত করে জিহ্বার মধ্যখান উপরে তাদের সঙ্গে লাগিয়ে জিম। না, জিহ্বার উপরের এই যে দেখেন, এই যে জিহ্বারের তালু, এই জিহ্বা আর মধ্যখান উপরে তালুর সঙ্গে এইভাবে লাগিয়ে জি জি। আরেকবার কয় আলিফ টানতে হবে? 4 আলিফ টান দিয়ে আরেকবার বলেন শক্ত এবং মজবুত আওয়াজে বলেন জিহ্বার মধ্যখান উপরে তালুর সঙ্গে লাগিয়ে বলেন আরেকবার শক্ত এবং মজবুত করে বলেন। এই যে আমি ছাত্রদেরকে বারবার এক এক সময় একটা কমান্ড কিন্তু যদি বলেন আরেকবার আরেকবার, এই কথা না বলে যদি বলেন শক্ত করে বলেন, 4 আলিফ টানতে বলেন, তাহলে আপনার একবার কমান্ড হচ্ছে আর ওদের ওটা মুখস্থ হয়ে যাচ্ছে। ওদের এই বৈশিষ্ট্যগুলো কি হয়ে যাচ্ছে? মুখস্থ। আমি বুঝাতে পারছি তো? জি। হ্যাঁ বিভিন্ন ধরনের একটা 4 আলিফ টেনে বলেন, শক্ত করে বলেন, বলতে বলতে কমান্ড হবে, আবার এদিকে শিকার এবং মুক্ত হবে। এইগুলো আপনার কৌশল। হ্যাঁ কথা বলতে ওই এক জমিতে 3 ফসল। হ্যাঁ এই হলো হিকমা। এবার আমরা কি বলবো? আমরা হা বলবো। হা হলো
আগে বাতাস পরে শব্দ। অলক গলার এটা আছে অলকের মধ্যখান চাপ দিয়ে। অলকের মধ্যখান কি? অলক হলো গলা, এই গলার মধ্যখান আওয়াজকে কি করতে হবে? চাপ দিতে হবে। এবং আগে বাতাস পরে শব্দ। আগে বাতাস পরে শব্দ। ঠিক আছে? এইবার যদি আপনি এরকম যদি করেন দেখা যাচ্ছে কি আমার সাথে দেখেন কয়েকবার ছোট একটু ব্যায়াম করে নিতে পারেন এরকম যে নিঃশ্বাস ঢোকান আর বের করেন গাল দিয়ে এই জায়গায় করেন তো না নিঃশ্বাস ঢোকান এই উচ্চারণটা ওরা কিন্তু পারে না আপনি কয়েকবার ব্যায়াম করে নেবেন আবার দেখেন নাক দিয়ে ছাড়বেন নাক দিয়ে নেবেন আর গাল দিয়ে ছাড়বেন এরকম করে দেখবেন ওদের উচ্চারণ খুব সহজে দেখবেন হয়ে যাবে তারপরে দেখেন এইবার করবেন এরকম আপনি লম্বা করে এরকম শ্বাস ধরে রাখবেন তারপর উচ্চারণ করবেন নইলে ওদের কিন্তু আসবে না না শুরুতে আওয়াজ দিতে হবে না দেখেন আবার দেখেন দেখেন লম্বা করে আওয়াজ টানতে শেষে উচ্চারণ হবে আগে বাতাস পরে শব্দ আগে বাতাস এইরকম ছোট ছোট কথা বলবে আগে বাতাস পরে শব্দ আগে বাতাস পরে শব্দ আরেকবার উচ্চারণ করেন আগে আগে বাতাস চালু করে বলেন একালিপ টেনে বলেন পলকের মধ্যখান চাপ দিয়ে বলেন আগে বাতাস পরে শব্দ চালু করে বলেন একালিপ টেনে বলেন পলকের মধ্যখান চাপ দিয়ে বলেন এবার আমি কয় সেকেন্ড লম্বাটা আমি আগে পড়া দিই বেশ হয়েছে কম হয়েছে না লম্বাটা আছে তেলাতে সময়টা ঠিক আছে তেলাতে সময় তখন আমাদের এসব থাকবে না লম্বা আরো টান দিতে হবে না এটা তো ফেলে গেছে হ্যাঁ যত টান দেবেন তত ভালো হবে বেশ বেশ খ কাজ যায় খ খ কয়েক টানতে হবে বুঝবো কিভাবে এটা খটা হলো আমরা যে কাঠ তুলে উঠাই আমরা গলা ক্লিয়ার করার জন্য এটা ফেলে দেবো মানে কাঠ তুলে উঠানোর মতো শব্দ করতে হবে সাথে বলতে হবে কাঠ তুলে উঠানোর মতো শব্দ ওটা মনে থাকবে কথা এই যে ছোট ছোট আমরা কথা বলি একটা উদাহরণ দিয়ে বলি ওর সাথে তুলনা করে বলি এইটাই কিন্তু ওদের মনে থাকে যেমন সে ধরনের একজনের নাম বা পাঁচজনের নাম আমার মনে থাকে না তা আমার দেখি বাড়ির আশেপাশে কার সাথে নামের সাথে মিলানো যায় ওটা কিন্তু মনে থাকে বা আমার একান্ত আত্মীয়স্বজনের সাথে তার সাথে মিলাই রাখি তাহলে নামটা মনে থাকে উচ্চারণটা তার একান্ত পরিচিতটা তার টুটুর সাথে ওটাতে মিলাই নি মনে থাকে পরিচিত একটা বিষয়ের সাথে পরিচিত একটা বিষয়ের সাথে আমি কি বোঝাতে পারছি জি আমি ট্রেনিং এর ভিতরে যে করার কিছু কিছু মৌলিক কিছু কথা বলছি আপনাদের কি উপকার আসছে জি 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 তাহলে এরপরে খ হলো জবর আছে এরপরে জবর আরবিতে কি বলে ফাতা ফাতা অর্থ কি খোলা খোলা হ্যাঁ ফাতা অর্থ খোলা আর এই মুখ যত খুলবে তত তার ভালো হবে যেটা এরপরে জবর আছে দেখেন খা 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 যদি আপনি বলেন এরকম খ খ হবে না মুখ খুলতে হবে যত বলবেন তত ভালো
কি একবার বলেন? কাশ থুতু উঠানোর মতো শব্দ করে একবার বলেন। একালিপ টেনে একবার বলেন। কাশ থুতু উঠানোর মতো শব্দ করে আরেকবার বলেন। আরেকবার। আরেকবার। বেশ। আমরা হরফ এই পর্যন্ত। আমাদের কি বুঝে আসছে তো মোটামুটি? স্যার এখানে এশার নামাজ হবে কয়টা? ঈশার নামাজ আমাদের ক্লাস শেষ করে স্যার আমাদের মধ্যে দেওয়া যাবে না, কারণ এত বড় একটা ব্রেক হয়ে গেলে টেকনিক্যালটা ইমেজ নষ্ট হয়ে যায়। ক্লাস কয়টা থেকে কয়টা হবে? ক্লাস 6:30 থেকে আমাদের 9:30 পর্যন্ত, মানে এর মধ্যে আবার ক্লাস 2.5 ঘন্টা, আবার 15 মিনিট একটু ব্রেক আপনাদের একটু পানি টানি খাওয়ার জন্য, যেহেতু এটা তো ট্রেনিং তো সহজ না। ট্রেনিং হলো একটা কঠিন বিষয়। ট্রেনিং কি? ট্রেনিং যদি সপ্তাহখানেকের মধ্যে যদি আপনার চেহারার পরিবর্তন না আসে তাহলে কলমটা কিভাবে ধরতে হবে, কিভাবে লিখতে হবে, কিভাবে আর্ট করতে হবে, যে কলমে ধরার বা কলমের ক্ষেত্রে এই আপনার স্বল্প সময়ের ভিতরে এগুলো লেখার আর্ট, কথা বলার আর্ট, ট্রেনিং সব কিছু আপনার এই আর্ট শিখে যাবে। আমি এটা দেখলাম এই হরফগুলো প্রথমে দেখাচ্ছে, আমি মিম দেবো, এভাবে টান দেবো, কোথায় কিভাবে দেবো, কতর কাছে যাবে, এই এই কি বুঝতে পারছেন? এটার ক্ষেত্রে যে চপ হয় সেটা হ্যাঁ চপ না, এখন শর্ট নেই, শর্টের শর্ট লাগে না, এটা তো এটা আমি পুরো শিখুন হচ্ছে না। এটা প্রধানত প্রথমে আপনাদের কালকে কাটা শেখাবো, হাতের কৌশল আছে, এগুলো সব শেখাবো, আমি কাটা শেখাবো। দেখেন এর মাথাটা কিরকম, এই পূর্ণ আকৃতিতে লেখা, পূর্ণ আকৃতি। হরফগুলো কি পূর্ণ আকৃতিতে। পূর্ণ আকৃতি কিরকম? যেমন দেখা যাচ্ছে এই হরফটা আমি এটা দেখছি, হুবহু একে আপনার বানিয়ে অন্যরকম লেখা যাবে না। হ্যাঁ, যেমন দেখা যাচ্ছে কি, যেমন শিন কিন্তু এইভাবে দেখে, দেখেন এরকম, আপনার এটা কিন্তু পূর্ণ আকৃতি হলো না। হ্যাঁ, আমি ক লিখলাম, দেখা যাচ্ছে কি যে এরকম ক লিখলাম, এরকম লিখে দিলাম। তাহলে এক নম্বর হলো ওর যে আকৃতি, এই যে ওর যে আকৃতি, পূর্ণ আকৃতি লিখতে হবে, ঠিক আছে? 2 নম্বর কথা, আপনি যে লেভেলে প্রথমে শুরু করবেন, যে হরফটা যেভাবে দেবেন আপনার শেষ পর্যন্ত যেন ওইভাবে ঠিক থাকে। আপনি একটা লিখলেন, দেখা যাচ্ছে খুব বড়, একটা লিখলেন একেবারে ছোট্ট একটা, আবার একটা বড় একটা ছোট, এরকম না হয়। প্রত্যেকটা হরফ একটা সমান মাপে লেখা, 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো হরফের মাপ। আপনি একটা হরফ, আমি এখানে যতখানি ফাঁক রয়েছে আমার এখানে, পরবর্তী যাতে এরকম অনেক ফাঁক না একটা না হয়, এরকম ফাঁক কর, যদি অল্প ফাঁক নেই, সমান দূরত্ব রেখে লেখা, হরফের দূরত্ব ঠিক রাখা। হ্যাঁ, ঠিক আছে? শব্দ থাকলে শব্দের দূরত্ব ঠিক রাখা। উপর থেকে নিচ পর্যন্ত যদি আমি এতটুকু ফাঁকা রাখি, তাহলে আমার পরবর্তী লাইনও ঠিক ওইভাবে ফাঁকা রাখা, ওইভাবে ফাঁকা রাখা। এবং ভালো একটা হাতের লেখা, একটা অনুকরণ করা। আপনি কয়েকদিনের ভিতরে আপনার হাতের লেখা লেখা হচ্ছে কি, আমার এই ট্রেনিং এর ভিতরে আমার থেকে 2 ভালো হয়ে যাবে, এই ট্রেনিং এর ভিতরে আমার থেকে ভালো হয়ে যাবে। তার কারণ দেখা যাচ্ছে কি যে, হ্যাঁ, ভালো হয় না, উস্তাদ সে ভালো হয়ে যায় না, আর উস্তাদের সে যতক্ষণ পর্যন্ত ভালো না হয়, উস্তাদ তারপর খুশি হয়। উস্তাদের সে যখন কোনো ছাত্র ভালো হয়ে যায়, তখন কিন্তু উস্তাদের টার্গেটে পড়ে যায়, কিন্তু তখন উস্তাদ কিন্তু খুবই থাকে, মানে এই করে থাকে, আদর করে বেশি। আমাকে বুঝাতে পারছি? উস্তাদের সে এক ধাপ উপরে হতে, অনেকে বলে না উস্তাদের মতো আমার সম্ভব না, উস্তাদ তো ঠিক আছে। হ্যাঁ, এইভাবে এবার হাতে লেখার জন্য কিছু উপকরণ দরকার, খাতা, পেন্সিল, কাটার আছে, আপনার গোলগুলো, আর আছে এন্টি কাটার ছুরির মতো, আপনার ওটাও লাগবে, এটাও লাগবে, ঠিক আছে? যখন হরফ লিখবেন তখন দেখাচ্ছে এরকম মোটা করে কাটতে হবে, যখন আয়াত লিখবেন তখন মাথা লাগবে চিকন, আয়াত লেখার সময় এত মোটা করে লেখা যাবে, আয়াত লেখার সময় আর একটু চিকন করে লিখতে হবে, না আজ সুন্দর দেখা যাবে না, মোটা মোটা করে লিখলে আজ সুন্দর দেখা যায়। এগুলো ট্রেনিং সব এখানে হবে। তারপর আরেকটা বিলেট লাগবে, কাছে বিলেট, না বিলেট তো সবার লাগে না, বিলেট তো একবার, এটা তো এই একবার, এর 1 মাস হয়ে যাবে একটা বল, না
এন্টি কাটার তার কারণ কি, এটা এন্টি কাটার এই জন্য হয় না, এটা খুব ধারালো জিনিস লাগে না। তাহলে এর মাথা যদি কোনো রকম যদি একটু স্লিপ করে বা এদিক ওদিক হয়ে যায়, যদি দুই পদে, তাহলে মাথা লেখা এদিক ওদিক হয়ে যায়, লেখা আর ভালো ফিনিশিং আসবে না। দেখেন এর কিন্তু একটা ফিনিশিং আছে, সুন্দর যে ফিনিশিং আছে। হ্যাঁ, তখন ফিনিশিং আসবে না। হ্যাঁ, মানে আমাদের এই হাতের লেখার অনেক দাম। যে যাও এই হাতের লেখাও দেখা যাচ্ছে কি, এই যে তানজিমুল উম্মাহ, যখন কেউ দেখা যাচ্ছে হাতের লেখা শিখতে যায়, এই যে এটিএম যে শেখাকে